উদ্যোক্তা, আমরা তার সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন ধরে কায়থা বা চিচিঙ্গা, লাউ এবং কি মরিচ, পেঁয়াজ এরকম যে সবজি জাতীয় যে আমরা যেগুলো দেখি এবং শীতকালীন যে সবজি আছে তার সাথে যিনি স্বতঃস্ফূর্তভাবে সম্পর্কযুক্ত একজন কৃষক। অনেক খোঁজাখুঁজির পর আমরা তাকে আজকে খুঁজে পেয়েছি উনার চিচিঙ্গার ক্ষেতে। তো আমরা আজকে উনার পরিচয় শুনবো এবং উনার সমস্ত চাষের ব্যবস্থাপনা শুনবো। যদি আপনারা একটু পরিচয়টা বলতেন। আমি মোহাম্মদ নাসিমুল ইসলাম। আমার ঠাকুরগাঁও জেলা ১১ নং মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দা আমি। এই আরকি। আচ্ছা, আমরা যখন এখন আপাতত চিচিঙ্গা ক্ষেতে আছি। জি। তো আপনার চিচিঙ্গা ক্ষেতটা আপনি কতদিন ধরে করতেছেন? মোটামুটি মূলত এটা ৪ বছর ধরে করে আসতেছি আমি। আর ৪ বছর। আর এটা করার পিছনে আমি অনেক লাভবান হচ্ছি। অন্যান্য ফসলের থেকেও এটা দ্বিগুণ দামে বিক্রি করতেছি এবং চলার গতিটাও আমার ভালো। এখন আ আমরা জানি যে আমাদের যদি উত্তরবঙ্গের কথা বলি, এই সময় কিন্তু মানুষের হাতে টাকা পয়সা নেই। টাকা পয়সা নেই। একবারে কিন্তু খুবই অবস্থা খারাপ। তো এই প্রেক্ষিতে আপনার সবজি চাষের একটা উদ্যোগ। হুম। এটা কিন্তু দারুণ একটা সফলতার গল্প আমরা বলতে পারি যে, এই সময় মানুষ ১ কেজি চাল কিনতে অবস্থা হালুয়া অবস্থা টাইট হয়ে যায় আমরা যদি বলি ডিরেক্টলি। জি। তো যাই হোক, আপনার কত শতক মাটি বা কত কাঠা মাটি আছে এখানে? আমার এখানে মাটি আছে প্রায় ২২ শতক। ২২ শতক। জি। আচ্ছা, ২২ শতকে আপনি কত টাকা আশা করছেন যে এখান থেকে বেনিফিট পাবেন? এখান থেকে মোটামুটি এ যাবৎ আমার ৩৫,০০০ পার হইছে। আরো যদি মানে সামনে আগাই তাহলে আরো ৩০ থেকে ৪০,০০০ বিক্রি করতে পারবো। এতটুকু ৪০,০০০। আশাবাদী। তাহলে এভারেজে আমরা ধরি ৮০,০০০। ৮০,০০০। ৮০,০০০ টাকা। তো সম্মানিত শ্রোতী, আপনারা শুনলেন যে মাত্র ২২ শতক জমিতেই উনি উনার কায়থা বা চিচিঙ্গা চাষ করে এখান থেকে লাভবান হচ্ছে ৮০,০০০ টাকা এভারেজে। যদি আরো দাম বেশি থাকে তাহলে আরো বেশি আরো আশা বেশি। করা যায়। তো আচ্ছা, আপনার যে আমরা দেখি না বিভিন্ন কায়থাগুলো যেগুলো সমস্যা হয়, ফোটা হয়, তখন আপনারা কি করেন? এখানে আমরা যেগুলা মানে ফুটা হয় এগুলার জন্য বিষ প্রয়োগ করি। আমরা স্যাম কাপ অথবা ককসিড ব্যবহার করি স্কয়ার কোম্পানির। এটা দিয়ে আমরা মাছিটাকে শোধন করে নিই। তারপরে এটা স্প্রে করার পর ফলগুলা ভালো হয়। আর যদি কয়থা বাঁকা হয় বা হয়, এ কয়থাগুলার পিছনটা যদি নেড়ে হয়ে যায় তাহলে আমরা মাটিতে ম্যাগনেসিয়াম অথবা জৈব সার দিয়ে ওটাকে আবার সঠিক পরিচর্যায় নিয়ে আসতে সক্ষম হই আরকি। আচ্ছা, ধন্যবাদ। আর আমরা দেখি যে আপনি লাগানোর সময় গাছের দূরত্ব থেকে কতটুকু দিয়েছিলেন? গাছের দূরত্ব থেকে আমি দিয়েছি গাছে স্কোয়ার দিয়েছি হচ্ছে আপনার গাছের দূরত্ব ৩ থেকে ৩ হাতের মধ্যেই এবং প্রস্থ দিছি আমি ৪ হাত। ৪ হাত। ৪ হাত। আচ্ছা। আর আপনার মনে করেন যে একটা গাছে যদি আমরা এভারেজ করি, কতটুকু কত কেজি ফলন হতে পারে? এখন একটা গাছে A to Z পর্যন্ত ফলন না হলেও ২৫ কেজি পাওয়া যায় A to Z সর্বনিম্ন, পর্যন্ত। সর্বনিম্ন নাকি? সর্বনিম্ন এটা। সর্বনিম্ন। আচ্ছা, ধন্যবাদ। উনি আমাদের সাথে ছিল এমনকি সমস্ত প্রসেস আপনাকে বলল। আচ্ছা, আমরা দেখতেছি আপনার জমিতে সেচও চলতেছে জি। ইয়াতে। তো আপনার সেচ দেওয়ার মধ্যে পানি দেওয়ার পরে আপনি সার বা কীটনাশক কতটুকু দেন? আমি আজকে ২২ শতক মাটিতে ১০ কেজি টিএসপি, ১০ কেজি ড্যাপ, আর ৫ কেজি ইউরিয়া, ২ কেজি দানাদার, এর সাথে ৫ কেজি জিপসাম দিয়ে ছিটায় দিয়ে তারপরে পানি সেচ দিচ্ছি আরকি। আচ্ছা। ধন্যবাদ উনার সমস্ত প্রসেস কথা বলার জন্য। আমরা অবশ্যই আপনার অন্যান্য সবজি ক্ষেতে যাবো। আমরা অনেকবার শুনেছি যে আপনার মরিচ এলাকার মধ্যে সবচেয়ে বাম্পার ফলন যেটা বলি আমরা, যে অন্যান্য কৃষক একজন বিএসসি এর কথার চেয়েও আমরা যেটুকু দেখছি, আমার এক্সপেরিয়েন্স, আমার কৃষি এগ্রোর এক্সপেরিয়েন্স, পবিরুল এগ্রোর এক্সপেরিয়েন্স থেকে বলছি আমি ১ থেকে ২ বছরের, যে উনার তুলনায় আমাদের ইউনিয়নে ২-১ টা ইউনিয়নে যে কেউ এরকম মরিচ ফলাইতে বা ফলন আনতে পারে না। অবশ্যই আমরা তার মরিচ দেখবো। আপনি কি মরিচ লাগাবেন শীতকালীন নাকি? হ্যাঁ, অবশ্যই লাগাবো। আমরা আপনার অবশ্য প্রত্যেকটা প্রসেস দেখবো ইনশাআল্লাহ। জি। আমাদের দর্শকদের জন্য সামনে ৮ থেকে ১০ দিনের মধ্যে আবার ওই মরিচটা লাগাবো। যেটা অবশ্যই। করে এবার অনেক লাভবান হইছি। আবার ওই মরিচটাই লাগাবো আরকি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সাথে পাশে থাকার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কবিরুল আক্তার পক্ষে থাকবেন। কবিরুল আক্তার পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা। সালামু আলাইকুম।